আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি দেখেন একটা রাইস কুকার আছে, রাইস কুকারে পাওয়ার আসতেছে না। কী কারণে পাওয়ার আসতেছে না সেটাই আপনাদের দেখাবো এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি এই ভিডিওটি দেখেই বুঝে যেতে পারবেন কিভাবে আপনি এই রাইস কুকারটি নিজেই সারতে পারবেন। তো দেরি না করে চলুন দেখাই কিভাবে কি করা যায় আর কি। শুরু করা যাক। এই দেখুন এখানে কিন্তু কোনো লাইট জ্বলতেছে না, তো দেখুন আমি লোড দিয়ে দেখতেছি, তারপরেও কোনো লাইন নেই এখানে। তো আমি সর্বপ্রথম এটা চেক করে নেব, এই কেবলটি চেক করব। এই কেবলটি দেখুন, এটা আপনি মিটার দিয়ে চেক করলে একটা সিস্টেম আছে, মিটার ছাড়া আপনার সবার কাছে তো মিটার নেই, আপনারা যেন সহজে এইভাবে কাজটা করতে পারেন সেজন্য আমি মিটার ছাড়া আমি কাজটা দেখিয়ে দিই। মনে করুন এই যে কেবলটা এবং এই যে টেস্টার, আপনি কেবলটা এখানে লাগালেন, লাগানোর পর এখন এই যে পিন এই কর্নারেরটা এবং এই এই দুই সাইডেরটাই আমি দেখবো, এই দুই সাইডের একটাই আমি চেক করব। দেখুন টেস্টার জ্বলে উঠেছে, এই পাশেরটা নিউট্রাল, ঠিক আছে, এটা কোনো লাইন নেই। তো সেই জন্য এটা আমি ঘুরিয়ে লাইনটা এদিকে দিয়েছিলাম, আমি এদিকে করে দিই। এদিকে দেওয়ার পর দেখুন সেই সময় ওই সাইডেরটাই লাইন আসছিল, মানে এই কর্নারেরটাই ছিল তখন, এখন এই সাইডেরটাই নেই, এই সাইডেরটাই আছে। এই যে তার মানে বোঝা যাচ্ছে যে কেবলটা আপনার ভালো আছে। যা হয়েছে এই রাইস কুকারের মাঝেই হয়েছে। রাইস কুকারটা এখন খুলবো, রাইস কুকারটা খুলে তারপরে আমি দেখি কী হয়েছে, দেখি কোন জায়গায় কী হয়েছে। দেখুন পিছন থেকে এই যে এর মাঝে যে পিন স্ক্রুগুলো আছে এগুলো খুলতে হবে। এই দেখেন এখানে একটি ফিউজ রয়েছে এবং এই যে সুইচ। তো আমি সর্বোপরি এখানে আমি আগে কেবলটা আমি ঢুকিয়ে লাইনটা চেক করে দেখাবো। আপনার যেহেতু মিটার ছাড়া দেখাচ্ছি, তো কীভাবে মিটার ছাড়াই আপনারা কাজটা শেষ করতে পারেন সেটাই আমি দেখাবো। এই যে দেখুন এখান থেকে যে পিন এটা আসছে, এই যে কেবলটা গিয়ে এখানে যেখানে লাইনটা আসছে সেটা হচ্ছে এই একটা ফিউজ থেকে এটা আসছে, এই কয়েলে আসছে, এবং আরেকটা এই তার থেকে এই সুইচে আসছে। দুইটা আগে লাইনটা ঠিক আছে কিনা, কোথাও কোন পর্যন্ত যায় ঠেকে আমি দেখি কিসের জন্য লাইনটা পাচ্ছে না। এই যে দেখুন কেয়ারফুলি আগে আপনারা যদি ভয় পান তো আপনারা যে বডিতে আগে চেক করে দেখবেন যে লাইন আছে কিনা। তো এই যে দেখেন, এই যে আমি টেস্টারটা নিয়ে দেখি এখানে আগে কোন পিনের লাইনটা আছে, এখানে আমি দেখব। হ্যাঁ, এই যে ফিউজের এই লাইনেই আছে, দেখি এখানে আসছে কিনা। হ্যাঁ, প্রথমেই তো পাওয়া গিয়েছে, মনে হচ্ছে ফিউজটাই কাটা। তো তারপর আবার এই কেবলটি আমি ঘুরিয়ে আবার সুইচ পর্যন্ত লাইনটা যায় কিনা আমি এটা একটু চেক করি। এই যে দেখুন এখানে লাইন আছে, তো এখান থেকে এই সুইচের লাইন এখানে আছে। তো আমি আপনাদের বোঝাতে পেরেছি অবশ্যই। দেখুন টেস্টার দিয়ে আমি চেক করে দেখালাম যে লাইনটা কোন পর্যন্ত পাস হচ্ছে, ঠিক আছে। আপনারা দেখুন, এই যে আবার দেখাই, যেমন এই কেবল দিয়ে আমি এসি কেবলটা আমি ঢোকালাম, তো এই ফিউজের যে পিনটা, এই পিনেই দেখুন এই যে এখানে টেস্টার জ্বলতেছে, এখানে লাইনটা আছে। তো এই কেবল থেকে এখান দিয়ে এই কয়েলের এই পিনে লাইন আসার কথা আর কি। দেখুন এই যে লাইন আসতেছে না, তো বোঝা যাচ্ছে এই ফিউজটা নষ্ট। তো আমি ফিউজটা খুলবো। খুবই দরকারি একটা জিনিস, দেখা গেছে কম সময়ের মধ্যে আপনি নিজেই করতে পারবেন কাজটা। শুধু আমার ভিডিওটা একটু ফলো করুন।
দেখুন এই ফিউজটা আমি খুলে নিই। টেন এম্পিয়ারের ফিউজ, এই দেখুন 10A লেখা, মানে এটা 10 এম্পিয়ারের। তো আমি এখান থেকে এই নাটটা খুলে পুরোটা ফিউজটা আমি খুলে ফেলবো। এটা খোলার জন্য আমার এখান থেকে এই কেবলটা এটাও খুলতে হবে, সকেটটা খুলতে হবে। দেখুন ভালো মতো একটু দেখুন, এখানে স্ক্রু দিয়ে লাগানো। ভরসা এখন এই ফিউজটা খুলে ফেললাম। এখন আমার কাছে একটা ফিউজ আছে, এই ফিউজটা আমি লাগাবো। এই যে দেখুন এখানে এই যে 10 এম্পিয়ারে 10A লেখা, এখানে এটাও দেখেন, এই যে দেখেন 10A লেখা। আমি এটা দিয়ে আমি আরেকটা লাগাই। এখানে যেভাবে লাগানো ছিল আমি এইভাবে আবার নাট দিয়ে লাগিয়ে দিব। এখান থেকে লাগিয়ে সকেটটা লাগিয়ে তারপর আমি যেভাবে লাগাবো ওইভাবে আপনারা লাগিয়ে জাস্ট তারপরেই হয়ে যাবে, দেখবেন। এই যে দেখেন খুবই সহজ একটি কাজ। দেখেন কোনো ঝালাই লাগলো না, কিছুই লাগলো না। আপনি কোনো মিটার দিয়েও আমি দেখালাম না, সহজে আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে দেখিয়ে দিলাম। এই দেখুন এখানে ফিউজটা লাগানো হয়ে গেল। এখন আমি একটু চেক করে দেখাবো এখানে আবার লাইনটা ঠিকঠাক মতো পাই কিনা দেখি। সে সময় তো দেখালাম, আবার এখন চেক করে দেখাই আপনাদের। এই দেখুন এখানে লাইন চলে আসছে। তো এখন এখান থেকে আমি এটা খুলে সোজা করে লাইনটা লাগিয়ে আপনাদের দেখাই সামনে সব ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে লাইন চলে আসছে। এই যেখানে লাইনটা চলে আসছে আমাদের, এখন আমি লোড দিয়ে আমি চেক করে দেখাই।
এই দেখুন এখানে লাল বাতি জ্বলছে। তার মানে এতটুকু একটু কাজের জন্য আপনারা আর কোথাও যেতে হবে না, আমার ভিডিওটি দেখেই আপনারা কাজটা করতে পারবেন। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।